নমস্কার। আমি এই অ্যাডিনিয়ামটি রিপোর্ট করতে পারিনি। আজ আমি একটি প্লাস্টিকের গামলা নিয়ে এসেছি, এর থেকে কিছু বড়। সেটাকে আমি ছিদ্র করে নিয়েছি, চারিদিকে ছিদ্র, নিচে ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করে নিয়ে আমি বালি চালা কিছু পাথর নিচে দিয়ে দিলাম। এইগুলোর মধ্যে আমি রিপোর্টিং করব। আর তার সঙ্গে নিয়েছি বালি, ভার্মি কম্পোস্ট, মাটি, সিন্ডার আর ডিকম্পোস্ট করা আমার কিছু সার, হাড়গুঁড়ো শিংকুচি, এই নানা রকম মিশ্রিত করে সার। এগুলো সব একসঙ্গে আমি মিশিয়ে নেব। সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এতে কিছুটা সাব ফাঙ্গাসাইড পাউডার দেব। দেওয়ার পরে এটা সমৃদ্ধভাবে মিশ্রণ করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে আগামী বছরের জন্য আবার এটাকে সঠিকভাবে আবার সঠিক সময়ে আমি রিপোর্টিং করতে পারবো। তো এর মধ্যে আমি কিছুটা মাটি ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এই টবটির থেকে আমি তুলব, চারিদিকে একটুখানি টোকা মেরে আমি এটাকে তুলব। পুরো খোলা হয়ে গেল। এর মধ্যে কিছু এইগুলো ড্রেনেজ হোলগুলোকে আমি বের করে দেব। চারদিকে আছে, এই ড্রেনেজ হোলগুলোকে আমি বের করে দিলাম। রুট পুলিং আর করবো না এই সময়। তো আমি এই গামলার মধ্যে প্রতিস্থাপন করব। এই গামলার মধ্যে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি এই সারযুক্ত মাটিগুলো দিয়ে দিলাম পুরোটা। সারযুক্ত মাটি দিয়ে চারিদিকে একে সঠিকভাবে বসিয়ে দিলাম। আর আমি ছাদের নিচে, ছাদ যেন নষ্ট না হয়, এই লোহার বেড়িটি কিনে এনে ঠিক এইভাবে আমার প্রত্যেক গাছগুলো ছাদের ওপরে এইভাবে বসিয়ে রাখি। তাহলে আমার এই প্লেন ছাদটা কোনো সময় নষ্ট হবে না। আপনারা লোহার দোকান থেকে কিনে আনতে পারেন। কিনে এনে আপনারা প্রত্যেক গাছের নিচে দিয়ে দেবেন, যাতে গাছের ক্ষতিও না হয় আর গাছ থেকে যেন ভালো থাকে ছাদটি। এইভাবে আমি আজ রিপোর্টিং করলাম। দেখুন, এবার কি করব, এবার গাছটিকে আমি রাখবো, এই লোহার বেড়িতে রাখবো, এইভাবে রাখবো। তাহলে গাছটি আর নষ্ট হবে না। আর আমার হিউমিক অ্যাসিড গোলা জল আছে, এই হিউমিক অ্যাসিড গোলা জল আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। এই রকম গামলা কিনে আপনারাও করতে পারবেন। গরম শিক দিয়ে চারিদিকে ফুটো করে নেবেন, সাইডেও ফুটো করবেন, এই সাইডেও 5-6টা করে ফুটো করবেন। তাহলে ঠিক এই সুন্দরভাবে অ্যাডিনিয়ামগুলো আপনি বসাতে পারবেন। কেমন হয়েছে বন্ধুরা? নমস্কার।